আমার আজকের এপিসোডে থাকছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ, এছাড়া সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। আর চন্দ্রনাথ পাহাড়ে উঠবার জন্য সিএনজির ব্যবস্থা আছে কিনা, আর এটি কোথায় পাওয়া যায়, আর কত টাকা লাগে। এছাড়া সিএনজির ওঠা ও নামার রাস্তাটা আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হাই গাইস, ট্রাভেল লাভার ওয়ানে আপনাদের স্বাগতম। তো আমরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 30 মিনিট। এটা আমাদের চট্টগ্রামে, এই যে এটা হোটেল হক টাওয়ার, এই যে 2টা বেড, আর এইটা ড্রেসিং টেবিল, এই যে বিধ্বস্ত আমি সারাদিন এখানে পেস্ট, ব্রাশ, সাবান দিয়েছে এরা, আর এসি, টিভি আছে এখানে, সোফা, টেবিল। এটা আমরা আগতা থেকে বুক করেছিলাম, 1950 টাকা লেগেছে পার নাইট। খাটগুলো ছোট ছোট। এটা আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি ছোট ছিল। এরপর আমরা চলে আসলাম পতেঙ্গা সি বিচে। যেখানে সুন্দর করে কালার করে করে দেওয়া আছে, সাইডটা ভালো লাগছে, আর উপরে সবগুলো দোকান। এরপরে আমরা স্পিড বোর্ডে উঠে পড়লাম। স্পিড বোর্ডে আমাদের পার পারসন 100 টাকা করে লেগেছিল। তবে এখন সূর্য ডুবে যাওয়ার সময়, এই সময়টা আসলে অনেক বেশি ঢেউ হচ্ছিল, অনেক বেশি রিস্কি, আর ওরা অনেক তাড়াতাড়ি ওঠাচ্ছিল। আমি উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম, যাই হোক একটু হালকা ব্যথা পেয়েছি। আমার কাছে মনে হয় যে স্পিড বোর্ডে উঠতে চাইলে আপনারা 12টার আগে ওঠাটাই বেটার হবে, কারণ আমরা যখন এখানে 19 সালে এসেছিলাম একবার, তখন আমরা আর কি 12টার আগে উঠেছিলাম, তখন এতটা ঢেউ ছিল না যেটা বিকেলবেলা আমরা পাচ্ছি। প্রচুর ঢেউ ছিল আর কি, অনেক ভয় লাগছিল একটু। সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, ভালো লাগছে একদম, আর প্রচুর ঢেউ, দেখুন একেবারে প্রচুর ঢেউ। আরও টুরিস্ট ছিল আমাদের সঙ্গে। সব কিছু পাওয়া যায় বাংলাদেশে। হ্যাঁ, এগুলা অন্য জায়গায় তো ইয়া পরে ইন্ডিয়া থেকে যে কি কয় ওগুলা পরে না বলে স্কুবা ডাইভিং এরিয়া পড়া যেতে বাংলাদেশে পড়া হয়। এই পড়া যায় না উঠবে না। এরপর আমরা এখানে বসেছি কিছু সি ফুড খাবো বলে, তো এখানে আমরা বসে সি ফুড খাচ্ছি। এর পাশে মানে ভালো লাগছিল পরিবেশটা, একদম সমুদ্রের ধারে, দেখতে দেখতে খাওয়া যাচ্ছে। পর আমরা পরের দিন খুব ভোরবেলা বেরিয়ে পড়লাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। কুণ্ডে যাবার জন্য গাড়ি কিন্তু ভোর 4টে থেকে শুরু হয়। আমরা ভোর 5টার গাড়িটা উঠেছিলাম। সীতাকুণ্ড যাওয়ার পথ এটা, এই রাস্তাটা এখনো ঠিকঠাক হয় নাই, যেরকমই ছিল। আজ থেকে 5 বছর আগে এসেছিলাম, এইরকমই খারাপ রাস্তাটা। এই রাস্তাটা খারাপই আছে এখনো। কি মন্দিরের নাম ওটা? জগন্নাথ মন্দিরে 500 টাকা দিয়েছিলাম, ওখানে আমরা দুপুরবেলা অন্ন সেবা দিব। সিএনজিতে ঘোরার জন্য 500 টাকা দিয়েছি। আর এখানে যারা থাকতে চান এখানেও থাকতে পারবেন, অসংখ্য আর কি আশ্রম আছে। যারা রাত্রিতে থাকতে চান এখানে তারা থাকতে পারবেন। আমরা তো চট্টগ্রামে সিট নিয়েছি। সময় লাগে তো 5 দিন না, তো একটু সময় লাগে। 1 ঘন্টায় হয় আবার বলো এখন। এই যে এখান থেকে লাঠি ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে মানে পাহাড়ে ওঠার জন্য এখান থেকে লাঠি নিতে হবে, 30 টাকা পিস। লাঠিগুলো ব্যাগ করলে 15 টাকা ব্যাগ দিবে, 15 টাকা করে নিচ্ছে। তো আমরা সবাই লাঠি নিয়ে এখন দেখি
উঠবো। এখান থেকে সিএনজি এখানে নেমে দিবে, আর এই এখন এখান থেকে হেঁটে যেতে হবে। যে যাও, হ্যাঁ ভিডিও করছি। এই যে চন্দ্রনাথের এখানে কুণ্ড। এই যে এই নিচু এই জায়গায় কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এখানে রাম সীতা লক্ষণের কুণ্ড রয়েছে, অর্থাৎ কুয়া রয়েছে। যাও ওখানে দাঁড়াও, আমি ইয়ে করে দিব। হচ্ছে দাঁড়াও, তুলে দিচ্ছি, এখান থেকে তুলে দিব, এত মোবাইল লাগবে না। যাও এখানে দাঁড়াও, এখানে এখানে দাঁড়াও, নাহলে বেশি দূর গেলে ওই লেখাটা দেখা যায় না। এখানে দাঁড়াও বাবা, এদিকে দাঁড়াও। হ্যাঁ বাস বাস। আচ্ছা ভিডিও করা আছে, ভিডিওর মধ্যে নিছি ছবি। আমার একটা এরকম ধরো, ধরে খালি তুলে দিবা। ওখানে এই যে মায়ের দিকে দর্শন। এরপরে ছবি টবি তুলে আবার আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হলাম, অর্থাৎ পাহাড়ে ওঠার জন্য রওনা হলাম। তো এখানে দুইটা পথ আছে আর কি। আপনি যদি বাম দিক দিয়ে যান তবে এখানে মায়ের মন্দিরটা পাবেন না, এই জন্য সিঁড়ি করা পথটা দিয়ে এগোতে হবে, তাহলে আপনারা কিন্তু মায়ের মন্দিরটা পাবেন। মায়ের মন্দির বন্ধ ছিল, কারণ আমরা যখন এখানে উঠি তখন বাজে 6টা, আর তখন বন্ধ ছিল। 9টার সময় এটা নাকি খোলা হবে, এই জন্য আমাদের মায়ের মন্দিরের ভেতরে যাওয়া হলো না। এরপরে আরও সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে লাগলাম। তো এখানে ভোলে বাবার মন্দির রয়েছে এখানে কিন্তু। তারপরে অনেকটা পথ ওঠার পরে আমি মাকে বললাম যে একটু বসো, বসে বসে উঠতে হবে। পাহাড়ে ওঠার একটাই লক্ষ্য থাকবে যে একেবারে একভাবে ওঠা যাবে না। আর এখানে অনেকগুলো কুকুরের বাচ্চা ছিল, খুব জ্বালাতন করছিল, আমাদের ব্যাগ জল এগুলোর কাছে আসছিল বারবার। আর এই যে এইখা হচ্ছে শিব মন্দির, তো এখানে ভেতরে পুজো হচ্ছিল, তো আমরা ভেতরে পুজো দিলাম, দিয়ে টিয়ে তারপরে বাইরে বেরিয়ে এসেছি। তখন এটা খোলা ছিল, এখানে পুজো হচ্ছিল। এরপর আবার আমরা পাহাড়ে উঠতে লাগলাম। আমার মাও আসছে, ধীরে ধীরে আসছে, জোরে জোরে পারবেন না। জয় বাবা ভোলেনাথ, ওই যে শিখর একদম ওইখানে উঠবো আমরা। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা শিব শম্ভু। ওইখানে উঠবো, ওইখানে। তাকাও এদিকে, ওইখানে তুলে ভালো হবে। এখান থেকে একদম ওই যে সীতাকুণ্ড শহরটা দেখা যাচ্ছে। তো মাঝে মাঝে জায়গায় আপনার বসে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমি সবচাইতে খারাপ রাস্তাটা আর কি, পাহাড়ে ওঠার সময় যে সবচাইতে খারাপ জায়গাগুলো, সেগুলো নিয়ে আমি হচ্ছে ক্যাপচার করেছি, আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য। তো এখানে যেমন এরকম বসে থাকার ব্যবস্থা রয়েছে, আপনারা সেই জায়গাগুলোতে বসে রেস্ট করে করে উঠবেন। আর আমরা সাথে অনেকগুলো জল ও স্যালাইন নিয়েছিলাম, আর জল ও স্যালাইন আমরা বসে বসে খাচ্ছিলাম। আর এই যে এখান থেকে সীতাকুণ্ড মানে শহরটা দেখা যাচ্ছিল, কত মানে ছোট ছোট লাগছে, মানে কত উপরে উঠে গেছে, তারপরেও যেন এখনও মানে আমরা কেবল সবেমাত্র হাঁপ উঠেছি, আরও হাঁপ উঠতে হবে। আবারও দেখায় যে যে জায়গাগুলোতে মানে একদম খাড়া রাস্তা আর কি, যেগুলো না, এই যে এই জায়গাগুলোতে ওঠা একটু কষ্টকর, তারপরেও যে একেবারে কষ্ট তা না। আমি তো বলছি আমাদের সঙ্গে বাচ্চা আছে, সঙ্গে বয়স্ক মা আছে, তো তেমন কোনো সমস্যা হয়নি। তবে একটা কথা খেয়াল রাখবেন, যখনই উঠবেন তখনই কিন্তু আপনাদেরকে সব জায়গায় বসে বসে আর অল্প মানে তাড়াহুড়া করে ওঠা চলবে না, রেস্ট করে করে তারপরে উঠবেন।
আমরা ৬টার সময় থেকে পাহাড়ে ওঠা শুরু করেছিলাম, কিন্তু আপনারা যত সম্ভব আগে থেকে ওঠার চেষ্টা করবেন। এটা ৫টার থেকে উঠলে সবচেয়ে ভালো হয়। আমাদের সাথে অনেকেই ছিল, অনেকে আগে আগে উঠে গেছে, তো আমরা তাড়াহুড়া করব না, আমরা ধীরে ধীরে উঠছি। ফাইনালি আমরা ৩ ঘন্টায় পাহাড়ে উঠে পড়লাম। মায়ের মুখে হাসি দেখে বুঝতেই পারছেন তেমন কষ্ট নেই। হ্যাঁ, তেমন কষ্ট নেই আর কি। অনেকে অনেক ভয় দেখায়। আমরা যখন উঠছিলাম, ওঠার আগে ভিডিওগুলো দেখছিলাম, অনেকে ভয় দেখাচ্ছিল। আসলে ভয়ের তেমন কোনো কিছুই নেই। তবে একটা কথা খেয়াল রাখবেন যে আপনারা রেস্ট করে করে উঠবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এটা মন্দিরের ভিতরে আমরা পুজো দিচ্ছিলাম। এখান থেকে চারপাশটা আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু অনেক বেশি বানরের উৎপাত রয়েছে। তো পুজো টুজো দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, তবে ওয়াশরুমে তেমন ভালো না। তো এখানে নেমেই একটা জিনিস লক্ষ্য করলাম যে সিএনজি পাওয়া যাচ্ছে এখানে নামার জন্য, যেটা ওঠার সময় আমরা দেখি নাই। তবে এখান থেকে সিএনজি করে নিচে নামা যায়। তো আমরা সিএনজি আমরা আর কি হেঁটে নামলাম না, আমরা সিএনজিতে উঠে গেলাম। তো সিএনজিতে আমাদের ৫০০ টাকা লেগেছিল। তো সব মিলে আমাদের ৪ জন মিলে ৫০০ টাকা লেগেছিল নিচে নামতে। তো এরকম রাস্তাটা একটু মানে উঁচু নিচু, তো আপনাদের রাস্তাটা দেখায়। আর সিএনজিতে কিন্তু উপরে ওঠাও যায়। আর এ ব্যবস্থা কিন্তু সবসময় রয়েছে। আর এটা পাওয়া যাবে, এই সিএনজিটা আপনারা পেয়ে যাবেন বোটানিক্যাল গার্ডেনের গেট থেকে। আপনাদের অনেকে আছে বৃদ্ধ মা বাবা যারা উপরে উঠতে চায়, কিন্তু এত উঁচু ওঠার ভয়ে আর কি উঠতে চায় না, তাদের কিন্তু সিএনজিতে করে নিয়ে যেতে পারবেন। তো গাইস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই সেই গেট, বোটানিক্যাল গার্ডেনের গেট। এখান থেকে কিন্তু চন্দ্রনাথ মন্দিরে উঠবার সিএনজিগুলো পাওয়া যায়। এখান থেকে আপনারা পুরো সিএনজি ভাড়া করলে আপনার থেকে ৮০০, ১০০০ এরকম নিবে। আর সবার সঙ্গে যদি ওঠেন তো জনপ্রতি ১৫০, ২০০ এরকম নেবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।